যে ডিগবাজি দিয়ে নবজন্ম হয়েছে জায়েদ খানের, সেই ডিগবাজি দিতে গিয়েই এবার তার কোমর মচকে গেল, সেটাও কিনা আবার দুবাইয়ের সাগর পারে। আবার কি ডিগবাজি দিতে পারবেন এই তারকা? এখন সেই চিন্তায় আছে তার ভক্তরা। তবে দেশ বিদেশে এখন ঠিক কি করছেন জায়েদ খান? হঠাৎ পাওয়া এত তারকা খ্যাতি ও টাকা পয়সা তিনি কোথায় ব্যয় করছেন? বিয়ে নিয়েও বা কি ভাবছেন এই তারকা? সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। কোন সিনেমা না করলেও বর্তমানে জায়েদ খানের চাহিদা কোন টপ সুপারস্টার থেকেও কম নয়। প্রতিনিয়ত তাকে বিভিন্ন দেশের স্টেজ শোতে আমন্ত্রণ জানানো হয়, যেখানে দেওয়া হয় মোটা অঙ্কের পেমেন্ট। আবদার থাকে দর্শকদের সামনে একটা ডিগবাজি তাকে দিতেই হয়। এই ডিগবাজি জায়েদ খানের সেলিং পয়েন্ট। এই কারণেই তিনি আজ এতটা ভাইরাল। ডিগবাজি দিতে দিতে জায়েদ খান এবার পৌঁছে গিয়েছেন প্রভাবশালী মুসলিম দেশ দুবাইতে। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমর মচে যাওয়ার ঘটনা ঘটে। গ্ল্যামার্স নামের এক পেজ থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান। পরে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে, বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। নায়ক আরো বলেন, নিরাশ হবেন না, তারপরও আমি ডিগবাজি দেব। কোমরে হাত বুলাতে বুলাতে এই নায়ককে বলতে শোনা যায়, ভেরি এক্সাইটেড, ওয়ার্ক ইজ কামিং। সম্প্রতি দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব বাংলা কার্নিভাল 2024। 22 জুন শনিবার আলোকোজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জায়েদ খান। সেখানকার একাধিক ছবি ও ভিডিও ক্লিপ শেয়ার করেছেন এই নায়ক। এর মধ্যে একটিতে গেল ঈদ উল ফিতরে প্রকাশিত বিড়ি খাইলে হয় ক্যান্সার গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। অন্য একটি ক্লিপে উপস্থিত দর্শকের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়। তার আগের দিন শুক্রবার বিকেলে রেডিসন ব্লু ডেইরা দুবাই ঈদ উৎসবে অংশ নেন জায়েদ। একের পর এক স্টেজ পারফর্ম নিয়ে জায়েদ আগেই জানিয়েছেন শনি বেশ ব্যস্ত সময় কাটছে। এই ব্যস্ততা বেশ উপভোগ করছেন তিনি। এদিকে জায়েদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগিরই দারুণ একটি কাজ নিয়ে আসছেন জায়েদ, যেখানে তার সাথে দেখা যাবে বলিউডের এক নায়িকাকে। তবে সে কাজটি কি? কোনো পণ্যের বিজ্ঞাপন নাকি স্টেজ শো, তা বলতে রাজি হয়নি সূত্রটি। কবে বিয়ে করবেন এমন প্রশ্নে জায়েদ খান বলেন, এটা শুধু সৃষ্টিকর্তা জানেন। আপাতত কোনো পরিকল্পনা নেই, এখনো আমি সিঙ্গেল। আমার কোনো বাজে অভ্যাস নেই, কিন্তু আমার সব টাকা যায় পোশাকের পেছনে। মুম্বাইয়ের সবাই আমাকে চেনে, দেখলেই সব পোশাক নামিয়ে দেয়। তারা জানে সেখান থেকে আমি 2-3টা নেব। ঈদের একদিন আগে মুম্বাই থেকে দেশে ফেরেন জায়েদ খান। ঈদের ছুটি শেষ না হতেই পাড়ি জমাতে হয়েছে দুবাইতে। তার আগে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, লন্ডনের দর্শক মাতিয়েছেন এই নায়ক। আগামী 3রা আগস্ট কানাডা যাবার কথা রয়েছে তার। এত আলোচনার ভিড়ও জায়েদ খানের বিরুদ্ধে সমালোচনা কমছে না, যেখানে ডিগবাজিকেই নিজের সিগনেচার স্টেপ বানিয়ে ফেলেছেন। জায়েদ খানের এই লম্ফচম্পকে তুলনা করা হয়েছে বাদুর নাচের সঙ্গে। সেটাও আবার যেন তেন কেউ নন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সোহেল রানাই করেছেন এরকম বিস্ফোরক মন্তব্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোহেল রানা বলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে। এরপর সোহেল রানা তার এই কর্মকাণ্ডকে বাদুর নাচ আখ্যা দিয়ে বলেন, এগুলো তো ডিগবাজি না, ডিগবাজি এরকম হয় না। তিনি আরো বলেন, জায়েদ খানকে নিয়ে এখন আর কথাই বলতে চাই না, কারণ এখন সে আর এটার উপযুক্ত না। আমি তাকে নিয়ে যা বলতাম এখন আর সে উপযুক্ততায় নেই। তাকে নিয়ে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। এক সময়কার কিংবদন্তি নায়ক আরো বলেন, জায়েদ খান বিভিন্ন সময় বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে। এটাতে আমাদের অনেক খারাপ লাগে। কখন ওর সঙ্গে দেখা হলে আমি বলবো, তুমি এটা আর বলো না। এটা এজন্য আজ থেকে 54 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে বের হয়েছি আমি। আমার যখন ঢাবি থেকে বের হতাম তখন আমাদেরকে সবাই সম্মান করতো, আর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে মেয়েদের সামনে ডিগবাজি মারছো। নাচ করলে গোবিন্দর মতো নাচো, আমি তোমাকে অনার করবো, কিন্তু এটা তুমি কি করছো? এ সময় সোহেল রানার কাছে জানতে চাওয়া হয়, বড় ভাই হিসেবে জায়েদ খানকে কি পরামর্শ দেবেন তিনি। সোহেল রানা বলেন, আমি ওর বড় ভাই না, আমি তাকে কোনো পরামর্শ দিতে চাই না, সে ছোট ভাইয়ের সে উপযুক্ততা রাখেনি। এদিকে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গে সম্প্রতি জায়েদ খান বলেন, আমাকে যত সমালোচনা করেন, যত গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। এ ব্যাপারটাতে আগে কষ্ট পেতাম, তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে।